নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয় পড়ছে একটা নতুন রেসিপি লইয়া। তো আজকে একটা নানের রেসিপি লয়ে এসে আজকে ভালো মন্দ খাইয়াম। আজকে নান বানাবো। তো নানটা আমি কীভাবে বানাই এটাই আপনার লগে শেয়ার করব। তো নান বানানোর লেগে লইছি আমি আগে এই ময়দা লয়ে লইছি 2 কাপ, তারপরে লয়ে লইছি এই বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, স্বাদ মতো লবণটা আন্দাজ মতো নিতে হবে। তারপরে নিয়ে নিছি চিনিটা একটু বেশি লাগবে, তো আমি এখানে 3 চামচের মতন চিনি নিয়ে নিছি। সব উপকরণে একবেলা ভালো মতো এটা মিশাইয়া মাঝখানে একটু কুয়া বানানো লাগবো। কুয়া মানে একটু গর্ত করানো লাগবো। গর্ত কইরা এই যে জায়গা বানাইয়া তারপরে দিয়ে দেওয়ান লাগবো দই। তো দইটা একটু বেশিই লাগবো। তারপরে দইটা দিলে মানে নানপুরিতে দইটা যখন পড়ে আর যা টেস্ট হয়, দারুণ টেস্ট একটা রেসিপি দিলাম। কোনো দিন সময় কইরা এরম রুটি তরকারি না খাইয়া একদিন এরম ভালো মন্দ বানায় খাইলে দারুণ লাগে, মজাই লাগে একদম। ছুটির দিনে কোনো সময় এরম করে বানায় তোমরা খাইও। তো যাই হোক, এই হাতের আঙ্গুলের গাদা দিয়া তারপরে ভালো মতো উল্টায় পাল্টায় এটার ভিতরে ভিতরে পুরা সুন্দরভাবে এটারে মাখন লাগবো। তো কোনো সময় ইচ্ছা করে সে এক গাইয়া রুটি তরকারি খাইতে খাইতে ভাল লাগে না, তখন এই যে পোলা বানাইলে বায়না করলে পরে এই যে এরম বালামন্দ বানান লাগে আর কি। তো এটা ভালামতে আমি বালামন্দটারে এই সুন্দর কইরা ঢাইকা থুয়ে দিছি একটা কাপড় দিয়ে, যেন হাওয়া বাতাস ইনতে লিক না হয়। ভিতরে সুন্দর করে এই যে একটা শিলনোড়া দিয়া এটা চাপা দিয়ে রাখছি। তারপরে রেখে দিয়ে 4 ঘন্টা রাখানোর পরে তারপরে আবার গুইরা আইছি কাম সাম সব সাইরা পূজা টুজা দিয়া তারপরে আয়া উল্টায় দেখি এত সফট হইছে মানে কোনের বাইরে। তারপরে এটারে আবার এই যে চিনি সুনি যে দিচ্ছিলাম এটি গইল্লা একেবারে সুন্দর নরম হয়ে রয়েছে। তারপরে এটারে আবার ভালো মতে আবার একটু ডলাডলি কইরা উল্টায় পাল্টায় এটা করে তারপরে লেচি কাটটা এই যে ভিতরেরটা উপরেরটা ভিতরে এরম করে গোল করে নিয়ে সুন্দরভাবে একটু লেচিটা একটু বড়ই কাটন লাগবে, কেন কি পুরিটা একটু বড় হয়। তারপরে একটু তেল দিয়ে, যারা তেল দিয়া পারে তেল দিয়ে করবে, যারা ময়দা লইয়া করে তারা ময়দা। তো আমি এই যে তেল ছাড়াই পারি, তো তেল দিয়া মানে ময়দা ছাড়া, তো তেল দিয়া সুন্দর করে একটুখানি ছড়াই নিয়ে ভালো মতো এটারে গোল কইরা এরম করে ঠাইসা বেললা। তারপরে তেলের মধ্যে তেল আগেই গরম করতে বয়ে দিছি। তেলটা গরম করে দেওয়ানোর পরে তারপরে আস্তে করে ছাড়ন লাগবো। তেল উপচে বললে আবার মুশকিল, সাবধানে কামটা করণ লাগবো। তারপরে এই যে হালকা একটুখানি তেল উপর থেকে এই যে খন্তার আগার মধ্যে করে একটু শরীরের মধ্যে আর কি লুচির শরীরের মধ্যে একটু দেওয়ান লাগবো। দিলে পরে একেবারে তরতাজা হয়ে হইলে উঠবো। এই দেখো কি সুন্দর নরম, এত সফট, মুখে মানে না খাইলে বুঝন যেত না। এটা একদিন বানায় তোমরা খাইও, খাই আমার কমেন্ট বক্সে জানাইও কেমন খাইলা। তো যাই হোক, আমি এরকম একটা সুন্দর রেসিপি দিছি, তোমরা ট্রাই করো। আশা করি খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে অনুরোধ রইল। তো ভিডিওটা দেখার লাগে অনেক ধন্যবাদ।